नमस्कार बंधुरा एसपिरेंट प्रियंकर यूट्यूब चैनल नतून भिडियोते तुम्हारे सबाइके आरो एक बार वेलकम। तो देखो आज के आमरा भिडियोते जे विषयटा निये आलोचना करब सेटा हलो रेलवे परीक्षार जोन्नो बेस्ट जेनारेल नलेजेर बई कि होते पारे सेई विषयटा निये। तो तोमरा देखे थाकबे एर आगे किन्तु आमि आमार एई चैनेले रेलवे परीक्षा संक्रांत अन्यान्य जे विषयगुलो रयेछे जेमन स्टैटिक जिके जेनारेल साइंस बा मैथ रिजनिंग এই সমস্ত বিষয়বস্তু নিয়ে কিন্তু আমি আলাদা আলাদা করে তোমাদের ভিডিও করে দিয়েছি, তোমরা সেগুলো দেখেছো এবং দেখার পরে কিন্তু তোমাদের সেই বিষয়বস্তু সম্পর্কে যে বলতে পারো ডাউট ছিল সেগুলো কিন্তু ক্লিয়ার হয়েছে এবং তোমরা সঠিক বই নির্বাচন করতে পেরেছো। তো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব আমার মতো করে যে জেনারেল নলেজের জন্য রেলওয়ে পরীক্ষাতে কি বেস্ট বই হতে পারে, অর্থাৎ তোমরা কোন বই ফলো করবে এবং ঠিক কোন বইগুলো ফলো করলে তোমাদের এই যে রেলওয়ে পরীক্ষার জেনারেল সায়েন্সের যে অংশটা রয়েছে অর্থাৎ আরআরবি এএলপি হতে পারে, গ্রুপ ডি, এনটিপিসি, আরপিএফ কনস্টেবল, এসআই বা যেই যে কোনো যে পরীক্ষাগুলো যেগুলোতে জেনারেল নলেজের অংশ রয়েছে ঠিক কী পড়লে তোমরা তোমাদের যে জিকের যে প্রিপারেশন সেটাকে পুরোপুরিভাবে কমপ্লিট করতে পারবে সেটা নিয়ে ভিডিওতে আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে এবং এই ভিডিওটা দেখার পরে আমার মনে হয় তোমাদের কিন্তু এই নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবে এবং টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো। আর আমার মনে হয় ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো প্রথমেই কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। আচ্ছা, আমি যদি ভিডিওর বিষয়বস্তুতে চলে আসি, তোমরা দেখবে এখানে তোমাদের সামনে বেশ কয়েকটা জিকে বই তোমরা দেখতে পাচ্ছ রয়েছে, এছাড়াও আরও বেশ কিছু জিকে বই রয়েছে, সেটা আমি প্রথমেই রাখিনি আর কি, এই বইটাও তোমরা দেখতে পাবে রয়েছে। তো প্রত্যেকটা বই নিয়ে আমি আলাদা আলাদা করে আলোচনা করব। এর পাশাপাশি এমসিকিউ তোমরা কোথা থেকে করবে, প্রিভিয়াস ইয়ার কোথা থেকে করবে বা অল্প সময়ের মধ্যে তোমরা কীভাবে প্রিপারেশন নেবে জিকের জন্য সেটা নিয়েও কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই আলোচনা এই ভিডিওতে করে দেবো, যাতে তোমাদের বিভিন্ন মানে সিচুয়েশনে যারা রয়েছে, বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীরা রয়েছে যাদের প্রিপারেশন এক একজনের এক এক রকম রয়েছে বা সকলের কাছে সমান পরিমাণে সময় থাকে না, তো প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমি তাদের জন্য যেভাবে হেল্পফুল হয় সেভাবে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা তোমরা দেখো। আচ্ছা দেখো, একদম প্রথমে তোমরা যে বই দুটো দেখতে পাচ্ছ এটা হলো রায় মার্টিনের জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্র্যাকার বই এবং এই বই দুটো কিন্তু দুটো ভলিউমে আসে এবং এর যে থিকনেস তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু যথেষ্ট বলতে পারো মোটাসোটা এবং এই বই দুটোর মধ্যে ইনফরমেশন যে পরিমাণে রয়েছে সেটা কিন্তু প্রচুর পরিমাণে তথ্য কিন্তু বইটার মধ্যে দেওয়া। তো দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে এখন যদি একেবারে নতুন করে শুরু করতে চাও জিকের পড়া, তাহলে কিন্তু এই বই দুটো যদি তুমি পড়া শুরু করো সেটা কিন্তু তুমি শেষ করতে পারবে না, কারণ এই বই দুটোর মধ্যে যে পরিমাণে ইনফরমেশন রয়েছে সেগুলোকে কিন্তু অল্প সময়ের মধ্যে পড়াটা সম্ভব নয়, কারণ এখানে প্রত্যেকটা যে চ্যাপ্টার তার মধ্যে কিন্তু তোমরা প্রচুর ইনফরমেশন পাবে। হ্যাঁ, ইনফরমেশনের দিক থেকে বলতে পারো যে প্রচুর সমৃদ্ধ একটা বই, অনেক তথ্য বইটার মধ্যে রয়েছে, মানে জিকের জন্য এইটা পড়ে নিতে পারলে আর কোনো বই পড়ার প্রয়োজন নেই। তো তোমার যদি অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর যদি প্রিপারেশন খুব ভালো করে হয়ে গিয়ে থাকে, তোমার জিকেটা এখন পড়ে রয়েছে বা তোমার হাতে সময় রয়েছে অনেক বেশি, তো সেক্ষেত্রে তুমি কিন্তু এই জিকের জন্য জিকে যেটা রায় মার্টিনের থেকে প্রকাশিত হয়েছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্র্যাকার, তুমি কিন্তু এই বইটাকে পড়তে পারো, কারণ এই বইটার মধ্যে যে পরিমাণ ইনফরমেশন রয়েছে তুমি বেঙ্গলি ভার্সন অন্য কোনো বইতে কিন্তু এত তথ্য পাবে না। কিন্তু এই বইটা কমপ্লিট করার জন্য কিন্তু একটা যথেষ্ট পরিমাণে মানে একটা বেশ বড় সময় কিন্তু আমাদের প্রয়োজন এবং রেলওয়ে পরীক্ষাতে এই বইটার মধ্যে যদি জিকে যা রয়েছে যদি পড়ে ফেলতে পারো, রেলওয়ে কেন তোমার WBCS এর মানে প্রিলিমসের থেকেও বেশি তোমার জ্ঞান অর্জন হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা তোমাদের বলতে পারো যে সময় সাপেক্ষেও কেমন রয়েছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু বইটাকে তুমি কনসিডার করতে পারো। তো আমি এই বইটাকে কিন্তু শুধুমাত্র রেলওয়ে পরীক্ষার জন্য, হ্যাঁ শুধুমাত্র এই বইটাই নেবে এটা ছাড়া অন্য কোনো বই নেবে না সেরকম রাখছি না, কারণ এই বইটার মধ্যে যেহেতু ইনফরমেশন প্রচুর বেশি রয়েছে তো এটার জন্য কিন্তু তোমাদেরকে অনেকটা সময়ও কিন্তু ব্যয় করতে হবে। তো এই জিনিসটা মাথায় রেখে তোমরা অবশ্যই এই বইটাকে কনসিডার করবে। দেখো নেক্সট আমাদের যে বইটা সেটা হলো WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল বা এরকমই আর একটা বই থাকে সেটা হলো ক্র্যাক WBCS, সেই বইটা আমি এখানে রাখিনি আর কি। তো সেটাও বলতে পারো এই বইটার মতনই একটা মোটাসোটা একটা বই এবং এই বইটার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ইনফরমেশন রয়েছে। তবে এই বইটা এমন একটা বই যেটাকে কিন্তু বলতে পারো যে একবার চাইলে তুমি কিন্তু কভার করতে পারবে, কারণ এই বইটার মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট এমনভাবে দেওয়া রয়েছে যে চাইলে একটু কষ্ট করলে এটাকে কিন্তু পড়া যায়, কারণ এর মধ্যে পুরোটা জুড়ে যে তোমার মানে জিকে রয়েছে তা নয়, অন্যান্য রিজনিং বলো বা ইংরেজি বলো ম্যাথ বলো এগুলো এর মধ্যে দেওয়া থাকে। তো আমি যদি কারেন্ট অ্যাফেয়ার্স বা ওই অংশগুলো বাদ দিই, ওভারঅল যে জিকের যে পার্টটুকু রয়েছে এটাকে কিন্তু একটু ফাস্ট যদি পড়া যায় এটাকে কিন্তু তুমি কভার করতে পারবে। তো জিকের জন্য কারো কাছে যদি জেনারেল স্টাডিজ ম্যানুয়াল থাকে তোমরা কিন্তু চাইলে এই বইটাকে কিন্তু কনসিডার করতে পারো, বা ক্র্যাক WBCS যদি থাকে ক্র্যাক WBCSটাও তোমরা চাইলে কিন্তু পড়তে পারো। তবে এটাও কিন্তু অনেক মোটাসোটা একটা বই, যদি অনেক দিন ধরে পড়ছো এই বইটা তাহলে আমি বলবো হ্যাঁ এই বইটাকেই তুমি ফলো করো, নতুন করে নিতে হলে কিন্তু এই বইটা এই মুহূর্তে নেওয়ার প্রয়োজন নেই, আমি স্পেশালি কিন্তু রেলওয়ে পরীক্ষার কথা বলছি। দেখো আরও একটা বই আমি তোমাদেরকে দেখাবো,
সেটা হলো জেনারেল নলেজ মেড ইজি। এটা মণ্ডল প্রকাশনী থেকে প্রকাশিত হয়। দেখো এই বইটা বলা যেতে পারে প্রথমে যে দুটো বই দেখলে সেই বই দুটোর থেকে এই বইটার মধ্যে ইনফরমেশন তুলনামূলকভাবে কিছুটা কম রয়েছে, এবং এই বইটাকে কিন্তু তুমি চাইলে খুব তাড়াতাড়ি কভার করতে পারবে, কারণ এটার মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারই তোমার বা প্রত্যেকটা সাবজেক্টই এখানে রয়েছে, এবং জিনিসগুলোকে বলতে পারো একটু কনসাইজ ওয়েতে একটু অল্পের মধ্যে কিন্তু বিষয়বস্তুগুলোকে দেওয়া। অর্থাৎ রেলওয়ে পরীক্ষার জন্য মোটামুটি আমার যেটুকু মনে হয়েছে যে এই বইটা যদি তোমরা একটা জিকে বই হিসেবে, বেসিক বই হিসেবে ভালো করে পড়তে পারো, তাহলে কিন্তু তোমাদের জিকের যে সিলেবাস রয়েছে সেটা কিন্তু অনেকটাই কভার হয়ে যাবে। তো আমার মনে হয় যে তোমরা এই যে অল্প সময় রয়েছে তার মধ্যে তোমরা কিন্তু এই বইটাকে কনসিডার করতে পারো, সেটা কিন্তু বেশি বলতে পারো মানে তুমি লাভবান হবে। কারণ তুমি এখন এটার থেকে যদি অনেক মোটা কিছু পড়তে চাও, যেগুলো আগে দেখালাম, সেটা কিন্তু কমপ্লিট করার একটা চাপের ব্যাপার। কমপ্লিট করে ফেলতে পারলেও রিভিশন করার কিন্তু একটা জায়গা থেকে যায়। তো এই বইটাকে যদি তুমি নাও, এটা কিন্তু তুমি অল্পের মধ্যে পড়ে এক প্রকার কিন্তু রিভিশনও করতে পারবে। তো আমি তোমাদেরকে এর আগেও বলেছি, জিকের জন্য তোমরা এই বইটাকে যদি নতুন করে নিতে হয় এটাকে দেখতে পারো। আদারওয়াইজ তুমি যে বই পড়ছো, সেটা রায় মার্টিন হতে পারে, ক্র্যাক WBCS হতে পারে, জেনারেল স্টাডিজ ম্যানুয়াল হতে পারে, তুমি অনেকটা পড়ে ফেলেছো বা রিভিশনও করে ফেলেছো, তাহলে ওই বইটাতেই তুমি কিন্তু মানে থাকতে পারো, স্ট্রিক্ট থাকতে পারো, এবং নতুন করে নিলে কিন্তু তুমি জেনারেল নলেজ মেড ইজি এই বইটাকে কনসিডার করতে পারো। নেক্সট, এটার পাশাপাশি আমি তোমাদের আরও একটা বই দেখাবো, যে এই বইটার কথা তোমরা আমাকে অনেকবার জিজ্ঞেস করেছো যে দাদা এই বইটা কেমন। দেখো, এটা আমি অনেকদিন আগে ভিডিও করেছি, তোমরা অনেকেই দেখেছো। আর একটা কথা বলে রাখি, প্রতিটা বইয়েরই ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা যদি না দেখে থাকো দেখে নিতে পারবে। প্রত্যেকটা বইয়ের পারচেস লিঙ্কের ডিটেলস ডেসক্রিপশনে থাকবে, ফ্লিপকার্ট, অ্যামাজন, সেখান থেকে চেক আউট করে নেবে। তো দেখো, এই যে বইটা রয়েছে ছায়া জিকে চ্যালেঞ্জার, এই বইটাও কিন্তু জিকের জন্য একটা ভালো বই। এই বইটার থিকনেস দেখতে পাচ্ছ, ভীষণ যে মোটা তা নয়, আবার খুব কম আছে তাও নয়। এটার মধ্যে 21,000 প্লাস এমসিকিউ এর উল্লেখ রয়েছে। আমি এমসিকিউ জিনিসটাকে যদি বাদ দিই, অর্থাৎ আমি এটাকে এমসিকিউ বই হিসেবে ধরছি না, এটাকে যদি আমি একটা মানে জিকে বই, ইন জেনারেল একটা জিকে বই হিসেবে ধরি, তো তোমরা দেখতে পাবে এখানেও কিন্তু জিকের যে সাবজেক্টের যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ কনসাইজ হইতে দেওয়া। ধরো প্রাচীন ভারতের ইতিহাস, তুমি দেখবে এখানে প্রত্যেকটা যে চ্যাপ্টার সেগুলোকে কিন্তু অল্পের মধ্যে খুব সুন্দর করে বাংলা ভাষাতে টু দি পয়েন্ট লেখা রয়েছে, যেটাও কিন্তু বলা যেতে পারে তুমি কিন্তু কমপ্লিট করতে পারবে। কারণ এখানে এবং প্রিভিয়াস ইয়ার যেগুলো রয়েছে দেখবে এখানে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার তোমরা পাবে। কিছু কিছু মানে এমসিকিউ এর মধ্যে ভুল অবশ্যই রয়েছে, তবে এই বইটার মধ্যে যে পরিমাণে ইনফরমেশন দেওয়া রয়েছে সেটাও কিন্তু তুমি চাইলে এই সময়ে দাঁড়িয়ে যদি এই বইটাকে সংগ্রহ করো, এটাকে কিন্তু কমপ্লিট করতে পারবে। কারণ এখানেও প্রত্যেকটা যে বিষয় অল্পের মধ্যে জিনিসগুলোকে কভার করা রয়েছে, এবং রেলওয়ে পরীক্ষাতে যেটুকু প্রয়োজন হয় আমার মনে হয়েছে সেইটুকু কিন্তু এই বইটা কভার করছে। মানে জিকের আমি যদি ডেসক্রিপটিভের কথা বলি, তো এই বইটাও কিন্তু তোমরা চাইলে নিতে পারো, বা কারো কাছে যদি এই বইটা থাকে, অনেকের কাছে হয়তো রয়েছে, অনেকে কিনেছো, পড়ছো, তো এই বইটাকেও কিন্তু তুমি জিকের জন্য পড়তে পারো। ঠিক আছে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কোনো বই নিতে হয়, আইদার তোমরা এই বইটা নাও, অথবা এই যে মণ্ডল প্রকাশনী যে বইটা রয়েছে এটাকেও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পারো, মানে জিকেটাকে ডেসক্রিপটিভ বইতে পড়ার জন্য। তো এর পাশাপাশি আরও 3টে বিষয় থেকে যায়, সেই 3টে বিষয় নিয়েও আমি তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো, সাবজেক্ট ওয়াইজ মানে একটা বিষয় হিসাবে তুমি যখন জিকেটাকে পড়ছো, তার মধ্যে ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি সব কিছু তুমি পড়ে নিলে, এবং তার পাশাপাশি কিন্তু তোমাদেরকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তো এমসিকিউ দেখো দুরকমভাবে প্র্যাকটিস করা যায়। একটা হলো শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার করে তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে পারো, আর একটা হলো প্রিভিয়াস ইয়ারটাকে তুমি আলাদা করে রাখছো, তার সাথে তুমি একটা মানে জিকে এমসিকিউ বই থেকে এমসিকিউ প্র্যাকটিস করছো। তো সেই ক্ষেত্রে তুমি এই যে দুটো বই রয়েছে, আমি দুটো বই তোমাদের মানে সামনে রেখেছি আর কি। তো এখানে একটা রয়েছে জগন্নাথ জানা স্যারের লেখা বর্ণপরিচয় প্রকাশনী থেকে প্রকাশিত 20,000 এমসিকিউ এর বই, আর একটা রয়েছে 9,500, এটা নীতিশ ঘোষ স্যারের লেখা বই। দুটো বইরই এই দুটো লেটেস্ট এডিশন রয়েছে, এটার প্রথম এডিশন এবং এটা 7th এডিশন চলছে। তো এই দুটো বই তোমরা দেখতে পারবে যে দেখো এই দুটো বইয়ের মধ্যে যদি কোনটা মানে কোনটা যদি বেটার বলতে হয়, সেক্ষেত্রে কিন্তু জগন্নাথ জানা স্যারের বইটা অনেকটা বেটার রয়েছে, কারণ এর মধ্যে প্রশ্নের পরিমাণও বেশি এবং আপডেটেড কোয়েশ্চেনও রয়েছে। তো এবং এখানে তোমরা দেখবে রেলওয়ে পরীক্ষার যে বিভিন্ন প্রশ্নপত্র সেগুলো কিন্তু আলাদা করে এখানে তোমরা বেশ কিছু পাবে। মানে রেলওয়ে পরীক্ষার অনেক এমসিকিউ কিন্তু এখানে আলাদা করে দেওয়া আছে, প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন প্রশ্ন এখানে দেওয়া, এবং পাশাপাশি অন্যান্য পরীক্ষা যেগুলো সেগুলোও কিন্তু রয়েছে। তো এমসিকিউ প্র্যাকটিস করার জন্য তোমরা এই বইটা দেখতে পারো। এখানে সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ কিন্তু এমসিকিউ প্র্যাকটিসের জন্য প্রচুর প্রশ্নোত্তর দেওয়া আছে। ঠিক আছে, এটাকে কিন্তু তোমরা প্র্যাকটিসের জন্য দেখতে পারো, মানে এমসিকিউটাকে প্র্যাকটিস করার জন্য। এবং তার পাশাপাশি কারো কাছে যদি নীতিশ ঘোষ স্যারের বইটা থাকে, সেটা যদি তোমার কাছে থেকে যায় এই বইটা, এটাকেও তুমি করতে পারো, অপশন কিন্তু এটাও একটা আমাদের রয়েছে। এবং যদি নতুন করে কোনো বই নিতে হয়, আমি বলবো তোমরা এই বইটাকে দেখতে পারো। তবে এখান থেকে যে এমসিকিউ প্র্যাকটিস করার যে ব্যাপারটা, সেটা কিন্তু খুব একটা ম্যান্ডেটরি নয় যে মানে এমসিকিউ তোমাদেরকে এই বই থেকে করতেই হবে, না করলে হবে না। তোমরা কিন্তু এই যে এমসিকিউ প্র্যাকটিস এরকম একটা বই থেকে এটাকে চাইলে কিন্তু স্কিপও করতে পারো। তো এটা একটা বলতে পারো আমাদের কাছে একটা আমি তোমাদের একটা মানে বলতে পারো যে সাজেশন একটা দিয়ে রাখলাম, বা একটা এক্সট্রা একটা অপশান তোমাদের কাছে থাকলো যে এমসিকিউ এখান থেকেও প্র্যাকটিস করা যেতে পারে। ঠিক আছে, যদি কারো কাছে থাকে বই করতে পারো, বা আমি পুরোটাই বললাম যদি তোমার কাছে অঢেল সময় রয়েছে, সেক্ষেত্রে তুমি এরকম একটা বই থেকে চাইলে কিন্তু করতে পারো। তবে এমসিকিউ প্র্যাকটিসের জন্য আমি তোমাদের যে বইটা রিকমেন্ড করব, সেটা কিন্তু খুব ভালো একটা বই, সেটা আমি ভিডিওর পরের সেকশনে অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো।
তো দেখো তোমাদের সামনে এখন যে বইটা আমি রেখেছি, এই বইটা তোমরা অনেকেই অনেকবার আমার চ্যানেলে অনেক ভিডিওতে দেখেছো, ফুল রিভিউও করেছি। যদি না দেখে থাকো সেগুলো দেখে নিতে পারবে চ্যানেলে ভিজিট করে। তো এটা হলো ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত RRB কমপ্লিট চ্যালেঞ্জার। এটা CBT 1 CBT 2 দুটো ক্ষেত্রেই বইটা তোমাদের কাজে লাগবে। বইটা কিন্তু দুটো পার্টে রয়েছে, দেখতে পাবে, পার্ট 1 এবং পার্ট 2 রয়েছে। আচ্ছা, তো আগে সিঙ্গেল পার্টে আসতো, এখন দুটো পার্ট করা রয়েছে। এইটার কথাটা আমি একবার বলে দিই, এটার মধ্যে কিন্তু পুরোপুরি প্র্যাকটিস সেট এবং প্রিভিয়াস ইয়ার রয়েছে। তো এটা কিন্তু পড়ার জন্য নয়, প্র্যাকটিসের জন্য, প্রিভিয়াস ইয়ার করার জন্য। এটাকে আমি আলাদা সরিয়ে রাখছি। এই বইটাতে যদি আমি আসি, এই বইটা তোমাদের আমি কেন দেখাচ্ছি, দেখো একটা বিষয় হলো, এই বইটা এমনই একটা বই করা রয়েছে যেটার মধ্যে কিন্তু রেলওয়ে পরীক্ষার যে ওভারঅল যে সিলেবাস, সেটাই কিন্তু পুরোটা এখানে তুমি কমপ্লিট পাবে। এবং দেখো একদম বলতে পারো এরকম কিছু স্টুডেন্ট রয়েছে বা অ্যাসপিরেন্ট রয়েছে যাদের কাছে জিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারা খুব ভালো করে একটা জিকে বই, WBCS ম্যানুয়াল হতে পারে, বা রায় মার্টিনের বইটা হতে পারে, জিকে মেডিজি হতে পারে, জিকে চ্যালেঞ্জের হতে পারে, হয়তো বা তরুণ গোয়েলের জিকে বই হতে পারে, হয়তো সে সেই বইটা খুব ভালো করে পড়েছে বা রিভিশন হয়ে গেছে। বা এমনও হতে পারে যে কারো কাছে খুব অল্প সময় রয়েছে, ওয়ার্কিং পারসন, সে একদম অল্পের মধ্যে জিকেটাকে কভার করতে চায়। তো সেক্ষেত্রে কিন্তু এই বইটা তোমাদেরকে ভীষণভাবে হেল্প করবে। এটা যেমন রিভিশনের জন্য তোমাদেরকে সাহায্য করবে, পাশাপাশি যাদের হাতে অল্প সময় রয়েছে তারা কিন্তু এই বইটাকে সরাসরি জিকের জন্য চলে আসতে পারো, পড়ে নিতে পারো। এই বইটার গুরুত্ব আমি আগে যে সায়েন্স রিলেটেড যে ভিডিওটা করেছিলাম, বেস্ট সায়েন্স বই বা বেস্ট স্ট্যাটিক জিকে, সেখানেও আমি কিন্তু বারবার করে এই বইটা তোমাদের রিকমেন্ড করেছি। তো দেখো এই বইটাতে যদি আমরা ভেতরে চলে আসি, তোমরা খেয়াল করবে এখানে এমন কিছু বিষয়বস্তু দেওয়া রয়েছে এবং যেই জিনিসগুলো বলতে পারে একদম এক্সাম ওরিয়েন্টেডভাবে দেওয়া এবং খুব কনসাইজ ওয়েতে দেওয়া। এখানে দেখবে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল সায়েন্স বলে একটা অংশ রয়েছে। এখানে আমি যদি জিকের কথা বলি, এখানে যেমন স্ট্যাটিক জিকের অংশ তোমরা পাবে, এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইন্ডিয়ান ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, ঠিক আছে, এই প্রত্যেকটা যে জিকের মধ্যে যেগুলো পড়ে সেগুলো কিন্তু এখানে খুব ভালো করে একেবারে সুন্দর করে যাকে বলে সাজিয়ে গুছিয়ে দেওয়া, এবং যেই জিনিসটা আমাদের বলতে পারো এক্সাম ওরিয়েন্টেড, সেটা কিন্তু এখানে করা রয়েছে। তবে এই বইটার সাথে কিন্তু তোমরা জিকে যদি অংশটা দেখো, ওই জিকে মেডিজি জিকে চ্যালেঞ্জের বইয়ের সাথে অনেক কিন্তু সাদৃশ্যতা পাবে, অনেকটা, যেহেতু একই প্রকাশনীর বই, প্রেজেন্টেশনের দিক থেকে ইনফরমেশন কিন্তু অনেকটা কাছাকাছি রয়েছে। তো দেখো আমি যদি এখানে আমাদের যে ইতিহাস ভূগোলের যে জায়গাটা রয়েছে সেটা যদি আমি তোমাদের দেখাই, এগুলো স্ট্যাটিক জিকের পোর্শন এখানে দেখতে পাবে প্রথমে দেওয়া। দেখো ইতিহাসটা যদি আমি তোমাদেরকে দেখাই, দেখতে পাবে এখানে হিস্ট্রি। তো হিস্ট্রির মধ্যে কীরকমভাবে প্রেজেন্টেশন রয়েছে, একেবারে যেটুকু না পড়লেই নয়, এবং রিভিশন যেভাবে আমাদের করলে ভালো হয়, অল্পের মধ্যে জিনিসটাকে আরেকবার ঝালিয়ে নেওয়া, সেটাই কিন্তু দেওয়া। যেমন ভারত উপমহাদেশের প্রাগৈতিহাসিক যুগের সূচনা, মেহেরগড় এবং সিন্ধু সভ্যতা, একেবারে কিন্তু এখানে ছকের মধ্যে প্রত্যেকটা যে বিষয় রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করা। সিন্ধু সভ্যতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী ওয়ান লাইনেরভাবে দেওয়া। বৈদিক সভ্যতা, তার মধ্যে দেখো অল্পের মধ্যে কিন্তু পুরো জিনিসটাকে তারা আলোচনা করে দিয়েছে, ঠিক আছে। এখানে সিন্ধু সভ্যতা, আর্য সভ্যতার পার্থক্য, ষোড়শ মহাজনপদ, এভাবে কিন্তু পুরো বিষয়বস্তুটাকে দেওয়া। মহাবীর এবং জৈন ধর্ম, গৌতম বুদ্ধ, বৌদ্ধ ধর্ম, তাদের সম্পর্কে রয়েছে। বিভিন্ন রাজা এবং তাদের সভাসদের তালিকা দেখতে পাবে। ঐতিহাসিক ব্যক্তি, তাদের আসল নাম, উল্লেখযোগ্য আঞ্চলিক শক্তি, এরকম কিন্তু ইতিহাসের যে বিভিন্ন বিষয়, প্রাচীন, মধ্য এবং আধুনিক, প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা দেখবে খুব সুন্দর করে তারা এখানে সাজিয়ে দিয়েছে। জাতীয় কংগ্রেসের অধিবেশন সেগুলোও রয়েছে, বিভিন্ন বৈপ্লবিক যে ঘটনাগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ ঘটনাবলী, এরকমভাবে কিন্তু ইতিহাসটা অল্পের মধ্যে কভার করে দেওয়া। এবং এখানে তোমরা বেশ কিছু প্রিভিয়াস ইয়ার স্ক্যানারও পাবে, অর্থাৎ রেলওয়ে পরীক্ষাতে আসা ইতিহাসের উপরে যে সমস্ত প্রশ্নপত্র রিসেন্ট সময় হয়েছে সেগুলোর কিন্তু এখানে প্রশ্নোত্তরও রয়েছে। তো এই বইটা কিন্তু জিকে বলো বা প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদেরকে ভীষণভাবে হেল্প করবে। এটা একটা গাইড বই হিসেবে তোমাদের কাজে লাগবে, এবং এখানে কিন্তু বেশ কিছু এক্সাম গ্রেড কোয়েশ্চেনও তোমরা পাবে যেগুলো পরীক্ষাতে আসতে পারে। একই রকমভাবে জিওগ্রাফিটা তোমরা দেখবে, জিওগ্রাফিরও এখানে বিভিন্ন ধরনের যে বিষয়বস্তুগুলো যেগুলো আমাদের রেলওয়ে পরীক্ষাতে কাজে লাগবে, এটাকে কিন্তু পুরোপুরি রেলওয়ে পরীক্ষা ওরিয়েন্টেড করা রয়েছে। অর্থাৎ এখানে তোমরা সেই বিষয়বস্তুগুলোকেই পাবে দেওয়া যেগুলো রেলওয়ে পরীক্ষাতে বিগত সময় এসেছে, সেগুলোই রয়েছে। সঠিক বলতে পারো যে পড়া, সেটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। বা এখানে যে টপিকগুলো পড়ছো সেগুলোকেই একটু ভাস্ট আকারে তোমরা কিন্তু ওই টেক্সট বুকগুলো যেগুলো আমি তোমাদের দেখালাম, টেক্সট বুক ঠিক নয়, জিকে বই যেগুলো, সেগুলোর মধ্যেও কিন্তু পড়তে পারবে, ঠিক আছে। দেখো ভারতীয় অর্থনীতির গুরুত্ব যেরকম কম রয়েছে, এখানে ইনফরমেশনে সেরকম কিন্তু যে প্রচুর রয়েছে তা কিন্তু নয়, যেটুকু পরীক্ষাতে প্রয়োজন সেটুকু দেওয়া, ঠিক আছে। এবং পলিটিটাও একই রকমভাবে দেওয়া রয়েছে, বা সায়েন্সের অংশ, এটা আমি অন্য ভিডিওতে আলোচনা করেছি। তো এই বইটাকে কিন্তু তোমরা একটা কুইক রিভিশন বই হিসাবে, বা যাদের কাছে অল্প সময় রয়েছে তারাও কিন্তু এই বইটা থেকে পড়ে কিন্তু কভার করতে পারবে, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের কাছে একটা অপশান রয়েছে। নেক্সট আমি তোমাদের আর একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখো এই যে বইটা, এই বইটার গুরুত্ব কিন্তু তোমাদের রেলওয়ে প্রিপারেশনে বেঙ্গলি ভার্সনে ভীষণভাবে থাকবে। আমি আগের ভিডিওগুলোতে অনেকবার বলেছি, এই ভিডিওতেও কেন এই বইটার প্রসঙ্গ আসছে, কারণ এটা হলো রেলওয়ের প্রিভিয়াস ইয়ারেরই একটা বই, জিকে এবং সায়েন্সের ওপরে। তো এটার থেকে বেটার জিকে পড়ার যদি কোনো বই থাকে, আমার মনে হয় রেলওয়ে পরীক্ষার জন্য, একেবারে ডেডিকেটেড রেলওয়ে পরীক্ষার জন্য কিন্তু আর নেই। কারণ এই বইটাকে তোমরা
একটা এমসিকিউ বই হিসেবে প্র্যাকটিস করতে পারবে, জিকেকে বলতে পারো মানে প্রিভিয়াস ইয়ার পড়ার জন্য ব্যবহার করতে পারবে এবং জিকেটাকে রিভিশন করার জন্য ব্যবহার করতে পারবে। যে কোনো ক্ষেত্রে জিকের জন্য এই বইটা কিন্তু তোমাদের কাছে ভীষণভাবে কিন্তু হেল্প করবে। তো এইটার মধ্যে জেনারেল স্টাডিজ এবং জেনারেল সায়েন্স রয়েছে 20,000 প্লাস এমসিকিউ। এখানে জিকের মানে কোয়েশ্চেনের পরিমাণটাই তোমরা বেশি পাবে। আমি যদি বইটার ভেতরে চলে আসি আর তোমার নামটা বলে দিই, লীলাস বুক। এটা বাংলা ভাষাতে 946টা শিফটের এখানে প্রশ্নোত্তর রয়েছে। টিসিএস প্যাটার্নের বিভিন্ন যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর প্রিভিয়াস ইয়ার বইটার মধ্যে রয়েছে। কেমনভাবে রয়েছে, আমি যদি বইটার প্রিন্টেড প্রাইস 880 টাকা, এটারও মানে যেটা পারচেস লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো এখানে তোমরা দেখতে পাবে যে কোন কোন সাবজেক্টে কতগুলো করে কোয়েশ্চেন রয়েছে, প্রচুর পরিমাণে প্রশ্ন এই বইটার মধ্যে দেওয়া। এটার মধ্যে যেটা সবথেকে ভালো করা রয়েছে তোমরা খেয়াল করবে, বিষয়সূচিতে যদি চলে আসি, প্রথমে এখানে ভারতের এবং বিশ্বের ইতিহাস। তোমরা এখানে এত সুন্দর করে ইতিহাসটা মানে জিকের বিভিন্ন সাবজেক্টগুলোকে দেওয়া রয়েছে যে সত্যি খুব ভালো এটা। যেমন ধরো এখানে ইতিহাসের প্রাচীন ভারতের মধ্যে কী কী অধ্যায় রয়েছে তোমরা দেখবে। এখানে ষোড়শ মহাজনপদ, মৌর্য সাম্রাজ্য, মৌর্যোত্তর যুগ, এর মধ্যে আবার বিভিন্ন সাব টপিক, ঠিক আছে। তো যত সুন্দর করে সাজানো যায় তারা কিন্তু প্রিভিয়াস ইয়ারকে সাজিয়েছে। বিশ্বের ইতিহাস আমাদের জানো এই পরীক্ষাতে আসে, সেগুলো এখানে দেওয়া থাকবে। এবং তারপরে তুমি যদি ভারত এবং বিশ্বের ভূগোলটা দেখো, তার মধ্যে যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার প্রাকৃতিক ভূগোল, বিশ্বের ভূগোল, ভারতের ভূগোল আলাদা আলাদা করে দেওয়া, এবং তার মধ্যেও কিন্তু চ্যাপ্টারের ভাগ রয়েছে। ভারতীয় সংবিধানের বিভিন্ন চ্যাপ্টারগুলো দেখতে পাবে, অর্থনীতির যে বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় সেগুলো সব পাবে, এবং স্ট্র্যাটেজিকও কিন্তু এখানে রয়েছে। তো আমরা যদি বইটার একেবারে মানে প্রেজেন্টেশনে চলে আসি, প্রেজেন্টেশন দেখলে তোমরা বুঝতে পারবে যে যারা প্রথমবার দেখছো বইটা, এটারও ফুল রিভিউ চ্যানেলে রয়েছে। আমি বলবো অবশ্যই ভিডিওটা দেখে নিও, কারণ ভীষণ সুন্দর বই। দেখো এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হলো ভারত এবং বিশ্বের ইতিহাস, হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড। এখানে এই যে প্রত্যেকটা প্রশ্ন একটু যদি জুম করে দেখাই, এই যে ধরো এই যে চ্যাপ্টারটা ভারত উপমহাদেশে সভ্যতার বিবর্তনের ইতিহাস, এখানে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান এবং সাহিত্য উপাদান, এর উপরে যে প্রশ্নগুলো এসেছিল বিগত বছরে সেগুলো কিন্তু দেওয়া, এবং প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এখানে ব্যাখ্যা পাবে। যেমন এপিগ্রাফি বলতে কি বোঝায়, এটা যেমন আরআরবি এনটিপিসি সিবিটি 1 এই যে 21 সালে শিফট 3-তে এসেছিল, সঠিক উত্তর যেটা হবে সেটা এখানে লেখাই রয়েছে, নাম্বারিং করা থাকবে, এবং এটা সম্পর্কে কিন্তু একটু বিস্তারিত আলোচনাও তারা এখানে কিন্তু ব্যাখ্যার মধ্যে করে দিয়েছে। তো এইরকম প্রেজেন্টেশন কিন্তু অন্য কোনো বইতে তুমি পাবে না, মানে বেঙ্গলি ভার্সনে। ইংরেজি ভার্সনে থাকতে পারে, রয়েছে অবশ্যই, কিন্তু বেঙ্গলিতে কিন্তু এটা ওয়ান অফ দি বেস্ট, মানে প্রিভিয়াস ইয়ারের জিকে পড়ার জন্য এটা কিন্তু সব থেকে ভালো। এখান থেকে তোমরা এটাকে এমসিকিউ হিসেবে প্র্যাকটিস করো, আলাদা করে এমসিকিউর বই না, এমসিকিউর জন্য বই না নিলে পরেও কিন্তু হবে। এটাকে তোমরা প্র্যাকটিস করো, কারণ এখানে চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন সাবজেক্ট যেরকম ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে, সব কিছুরই কিন্তু এখানে তোমরা প্রশ্নোত্তর পাবে এবং ব্যাখ্যা রয়েছে। এবং লাস্টে একটা জিনিস করা রয়েছে এখানে, এটা মানে এই যে নতুন এডিশন, এই নতুন এডিশনে জিনিসটা অ্যাড হয়েছে, এখানে কিন্তু অনেক ওয়ান লাইনার তোমরা পাবে লাস্টে। এই ওয়ান লাইনারগুলোও কিন্তু দেখো, এই যে এই জায়গাটা ওয়ান লাইনারগুলো নতুন অ্যাড হয়েছে, এগুলো কিন্তু তোমাদের ভীষণভাবে বলতে পারো রিভিশন করতে হেল্প করবে। দেখো এখানে প্রাচীন ভারতের ইতিহাস তোমরা পরপর দেখবে। বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের রাজসভার কবি, ভারতের প্রথম স্বর্ণমুদ্রা জারি করেছিল ইন্দো গ্রিক শাসকগণ, এভাবে পাশে পরীক্ষার নামও লেখা রয়েছে। পুরো প্রাচীন ভারত যেটা দেখো, এর উপরে আমাদের 203খানা প্রশ্ন রয়েছে। মধ্যযুগে 204 নম্বর থেকে শুরু হয়েছে, এখানে একেবারে 358 পর্যন্ত আধুনিক ভারতের ইতিহাস, তার উপরে এখানে ওয়ান লাইনের ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে। তো এইগুলোর কিন্তু প্রেজেন্টেশন ভীষণ সুন্দর। আরও এক্সট্রা অন্য পরীক্ষা মানে রেলেরই, সেগুলোরও কিন্তু আলাদা করে এখানে তোমরা পাবে। তো এই জায়গাটা ভীষণ মানে গুরুত্বপূর্ণ, এবং এই বইটাই ভীষণ গুরুত্বপূর্ণ বেঙ্গলি ভার্সনে প্রিপারেশন করার জন্য। এখানে ভূগোলের যে জায়গাটা সেটাও তোমরা দেখবে, এখানেও তাই বিভিন্ন চ্যাপ্টার ভাগ করে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এখানে ব্যাখ্যা রয়েছে। জিনিসটা খুবই ভালো। তো এই বইটা ছাড়া কিন্তু বাংলাতে রেলের প্রিপারেশন কিন্তু মানে ইনকমপ্লিট থেকে যাবে। তো এই বইটা কিন্তু অবশ্যই নিতে হবে। এটা মানে আমি এক প্রকার জোরই করছি, এই বইটা কিন্তু নিও। যেটা এটা না পড়ে থাকো, এই বইটা অবশ্যই মানে কাছে রেখো বেঙ্গলি ভার্সনে প্রিভিয়াস ইয়ার পড়ার জন্য, কারণ এই বইটা কিন্তু তোমাদেরকে মানে খুবই সাহায্য করবে, কারণ খুবই উপকারী একটা বই করা রয়েছে। তো যাই হোক, কোনোরকমভাবে মানে পেইড প্রমোশন বা কিছু নয়, আমাকে মানে প্রকাশনী থেকে এই বইটা পাঠানো হয়নি, এটা আমি নিজেই কালেক্ট করেছি, ঠিক আছে। তো দেখো এই মোটামুটি আর কি বলতে পারো প্রিভিয়াস ইয়ারের জন্য এটা তোমরা পড়বে। তো আমি জিনিসটাকে আরেকবার মানে পুরোটা বলে দিই। দেখো তোমরা প্রিভিয়াস ইয়ারের জন্য এবং এমসিকিউ প্র্যাকটিসের জন্য অবশ্যই এই বইটাকে রাখবে, এটা তোমাদের রিভিশন পারপাসেও খুব হেল্প করবে। এই যে বইটা আমি তোমাদেরকে দেখালাম, যেটা ছায়া প্রকাশনীর বইটা রয়েছে, যদি অল্প সময়ের মধ্যে ডিটেলসে একটু জিকেটা পড়তে চাও, এটাকে তোমরা দেখতে পারো। এখানেও বেশ কিছু এমসিকিউ রয়েছে, তবে এটাও যে খুব ম্যান্ডেটরি প্রত্যেকের জন্য তা নয়। একটা জিকে বই থাকলে সেটা পড়তে পারলেও খুব ভালো, এবং পাশাপাশি এমসিকিউ প্র্যাকটিসের জন্য যে ব্যাপারটা বললাম সেটাও না করলেও কোনো সমস্যা নেই, তোমরা এই বইটা থেকে করতে পারবে। দেখো সোর্স যত কম রাখবে তত কিন্তু বেশি তোমরা রিভিশন করতে পারবে, এটা মাথায় রাখতে হবে। কারণ শুধু মানে গাদা গুচ্ছের বই পড়লেই হবে না, সেটাকে রিভিশন করা এবং বারবার করে পড়ে তারপরে মক টেস্ট দেওয়া, সেটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। এবং তার পাশাপাশি এখানে তোমরা জিকের জন্য এই দুটো বই রয়েছে, বা যদি আমি আগে যে বইগুলো দেখেছি কোনো বই যদি থেকে থাকে তোমাদের কাছে পড়ছো, সেটা পড়তে পারো। নতুন করে নিতে হলে এই বইটা দেখতে পারো, অথবা এই বইটাও কিন্তু পড়তে পারো। দুটোই ভালো, মানে এরকম কোনো ব্যাপার নেই যে এটা পড়লেই হবে এটা পড়লে হবে না, সেরকম কিছু নেই। দুটোর মধ্যে যে কোনো একটা
নতুন নিতে হলে তুমি কিন্তু নিতে পারো, আদারওয়াইজ তোমাদের কাছে যে বই রয়েছে সেগুলো পড়লেও কিন্তু হবে। তো আমার মনে হয় যে এই ভিডিওতে আমি তোমাদের যে কনফিউশনগুলো ছিল আমি ক্লিয়ার করে দিতে পেরেছি, যে কোনটা তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে পড়া উচিত। কারণ সময় যে খুব বেশি রয়েছে তা নয়, এনটিপিসি পরীক্ষা প্রায় চলে আসলো বলতে হয়, 2-3 মাসের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে এবং গ্রুপ ডি পরীক্ষারও নোটিফিকেশান, ফুল নোটিফিকেশান চলে আসলো, ফর্ম ফিল আপ হয়ে সেটারও কিন্তু পরীক্ষা হয়ে যাবে। তো প্রিপারেশনটা অবশ্যই ভালো করে নেবে। সবসময় তোমাদের জন্য শুভকামনা রয়েছে এবং যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় তোমাদের যে কনফিউশন ছিল আমি ক্লিয়ার করে দিতে পেরেছি। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কিছু না কিছু কোয়েশ্চেন কারো না কারো থাকবেই, সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি, তোমার রিপ্লাই অবশ্যই করবো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা করে দিও এবং ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে, আমার মনে হয় ভালো লেগেছে, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে। প্রতিটা বইয়ের পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে নেবে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখো, চ্যানেলও জয়েন হয়ে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। তো এই ভিডিওতে এই পর্যন্তই, তোমরা কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করবো। তো এই ভিডিওতে এই পর্যন্তই, আমি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে।